সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে অবিলম্বে চাকরি প্রদানের দাবি জানিয়েছিল এসটিজিটি কোয়ালিফাইড চাকরি প্রার্থীরা। অবিলম্বে চাকরির দাবিতে আন্দোলনে নামার কথা ঘোষণা করেছিল তারা। বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী লক্ষ্মীনারায়ণ বাড়ি স্থিত বাসভবনের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এসটিজিটি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা ব্যানার ও পোস্টার নিয়ে সামিল হয়ে চাকরি প্রদানের দাবিতে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ প্রদর্শনকারীদের ঠেকাতে পারেনি নিরাপত্তার কাজে কর্তব্যরত পুলিশ কর্মীরা। প্রায় 25 মিনিট মুখ্যমন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকরি প্রার্থীরা। এরই মধ্যে খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। প্রথমে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ কর্মীরা, পরে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। এদিন বিক্ষোভ প্রদর্শনের সামিল এক চাকরি প্রার্থী জানান, তারা এক একটা দিন, এক একটা রাত ও প্রতিটি মুহূর্ত যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত শূন্য পদ পড়ে রয়েছে, অথচ পরীক্ষা দিয়ে যোগ্যতা অর্জন করার পরও তাদের নিয়োগ করা হচ্ছে না। এই সমস্ত কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার জন্যই তারা এখানে সামিল হয়েছেন বলে জানান তিনি। কথা হলো 2022 সালে এসটিজিটি এক্সাম দেওয়ার পরে 230টা পোস্টের এক্সাম দিয়েছিলাম। আজকে আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে জানতে পারলাম যে তারা 700-র মতো পোস্ট ইনক্রিজ করেছে। আমাদের কথা হলো, যদি তারা 700-র মতো পোস্ট ইনক্রিজ করতে পারে 230টার অধিক, তাহলে আর কিছু পোস্ট ইনক্রিজ করে আমরা সবাইকে কেন নিতে পারছে না তারা? যেহেতু পোস্ট আছে, ভ্যাকেন্ট পোস্ট অ্যাভেলেবেল তাদের কাছে, যেহেতু আমরা কোয়ালিফাইড ক্যান্ডিডেটসরা অ্যাভেলেবেল আছি এবং স্কুলগুলিতে শিক্ষক নেই, তাহলে তারা কেন নিচ্ছে না আমাদেরকে? তারা কি তাদের নৈতিক কাজগুলি করতে পারছে না? আমরা এখানে কারোর ইমেজটা খারাপ করার জন্য এখানে আসিনি। সিএম স্যারের ইমেজটা এখানে খারাপ করার জন্য আমরা আসিনি। আমরা এসেছি এখানে আমাদের পেটের তাগিদে, আমরা বেকারত্বের তাগিদে এখানে এসেছি। আমাদের পেটে ভাত নেই, আমরা আজকে দিশেহারা, তাই আমরা এই কনকনে ঠান্ডার মধ্যে ভোরবেলা আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এগুলো জানাতে হবে সিএম স্যারকে। আজকে আমাদের এক একটা দিন, এক একটা রাত, এক একটা বৎসর আমাদের খুব কষ্টের সাথে দিন অতিবাহিত হচ্ছে। এগুলি সিএম স্যারকে বলতে এসেছি আমরা সবাই এখানে। আমাদের কথা হলো, তারা যদি এই পোস্টগুলি আমাদেরকে দিয়ে দেয় তাহলে তাদের অসুবিধা কোথায়? আজকে তারা যদি এই পোস্টগুলি আমাদের দেয়, আমরা কথা দিয়ে যাচ্ছি। উল্লেখ্য, এর আগেও একই দাবিতে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করে টেট উত্তীর্ণ সহ বিভিন্ন সংগঠনগুলি। তখনই নিরাপত্তা জড়িত বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, কিন্তু এত সব ব্যবস্থার পরও নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে এদের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে সক্ষম হলো এসটিজিটির চাকরি প্রার্থীরা। বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।